বাংলাদেশের জনপ্রিয় খেলোয়াড় মাশরাফি এমপি ছিলেন। তিনি আওয়ামী আমলে সরকারের দোসর হিসেবে ভোট চুরি করে এমপি হয়েছিল। এখন তিনি পালিয়ে আছে, মনের আক্ষেপে বলেছে আমি মারা যাওয়ার পরে আমার লাশটা আমার জেলায় নড়াইলে তোমরা নিয়ে যেও না। মনে কত কষ্ট, কত ব্যথা, যেই জেলার মানুষকে এত ভালোবাসলাম আর আমার ঘর বাড়ি তার আগুন দিয়ে জ্বালিয়ে দিল। অতএব আমার লাশ মরার পরে আমার জেলাতে নিয়ে যেও না। ভালো করে বুঝবেন, উনি ভালো খেলোয়াড় হিসেবে মাশরাফির উপরে কারো মনের কোনো অভিযোগ নেই। তিনি দেশের পক্ষে সুনাম বয়ে এনেছেন, ভালো খেলেছেন, দেশের জন্য লড়াই করেছে, কিন্তু মানুষ তাকে দেখতে পারে না তিনি স্বৈরাচারের দোসর হয়ে ভোট চুরি করে এমপি হওয়ার কারণে। কথা কন না। এখন তিনি যদি মাপ চান, তার ভুল স্বীকার করার দরকার আছে না নাই? তার চোখের সামনে 1700 ছাত্র জনতাকে হত্যা করা হলো, তার জন্য জীবনে তিনি বলেনি যেটা অন্যায় ছিল। তার চোখের সামনে কত মানুষকে হত্যা করা হলো। আজকে বাংলাদেশে আওয়ামী লীগের এমপি মারা গেল, জানাজা হলো। অথচ এই বাংলাদেশে আমরা দেখেছি কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মারা যাওয়ার পরে আমি নিজে ঢাকাতে গিয়েছিলাম জানাজায় উপস্থিত হওয়ার জন্য। সেই ঢাকায় তার জানাজা হতে দেয়নি। বড় মসজিদ বাইতুল মুকাররমে জানাজা নিষিদ্ধ করে 140 ধারা জারি করে মুসল্লিদের গুলি করেছিল। সারা বাংলাদেশে গায়েবানা জানাজা হওয়ার কথা, জানাজাতে পর্যন্ত গুলি করা হলো। আমরা সেটা কি ভুলে গেছি? আল্লামা সাঈদীর লাশ নিয়ে যাওয়া হলো পিরোজপুরে, দুইটাই জানাজা হওয়ার কথা। তার ছেলে শামীম সাঈদী ভাই জানাজাতে উপস্থিত হওয়ার আগেই প্রশাসন বলল 12টার মধ্যে জানাজা করো, না হলে এখানে টিয়ার শেল মারা হবে, গুলি করা হবে। জোর করে জানাজা পড়া হলো। এই বাংলাদেশে একটা আলেম মরার পরে জানাজা পর্যন্ত যারা করতে দেয়নি, ওদের পক্ষে যারা মাইয়া কান্না কাঁদে, এরা কখনো প্রকৃত মানুষ হতে পারে না। এত সহজে ভুলে গেলেন? এত আবেগ কাজ করতেছে, এত মাইয়া কাজ করতেছে। আমরা বলতে চাই তাদের মতো আমরা জুলুম করব না, তবে তারা যদি ক্ষমা পেতে চায় তাদের কাছে ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। মানুষ হত্যা করে ক্ষমা চাইলেন না, এই জন্য রাসূল বলতেছে ক্ষমা চাইতে প্রথম শর্ত আগে তওবা করো, তারপরে ইস্তেগফার করো, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ ক্ষমা করা আল্লাহর গুণ। কেউ ভুল করলে, তওবা করলে, মাফ চাইলে আমরাও ক্ষমা করে দেব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে জিলহজ মাসের 10টা গুরুত্বপূর্ণ আমল। 1 নম্বর ফরজ ওয়াজিবগুলো মেনে চলবো, কবিরা গুনাহ থেকে দূরে থাকবো। 2 নম্বর তওবা করব, ইস্তেগফার করব। 3 নম্বর বেশি বেশি নফল রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূল বলেছেন এই জিলহজ মাসের প্রথম দশকে আল্লাহর সন্তুষ্টির জন্য 1